সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় জানেন যে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হয়েছে, তো রিসেন্টলি যেটা খসড়া যেটা রিলিজ হয়েছে পঞ্চায়েত ডিলিমিটেশনও, এটা দেখা গেছে প্রত্যেক জিপিত প্রত্যেক জেলা পরিষদও প্রত্যেক কনস্টিটুয়েন্সির মাঝে এত বেশি মানে উল্টাপাল্টা করা হয়েছে। কোনো জায়গায় দেখা যায় এক জিপি থেকে খাটিয়া আরও 2 জিপি সোসাইটি গিয়া মানুষরে নেব হয়েছে, 3 জিপি সোসাইটিও নেব হয়েছে, এক জেলা পরিষদ ছাড়িয়ে আরও জেলা পরিষদের লগে নিয়ে কানেক্ট করা হয়েছে। তো এটার ব্যাপারে অনেক মানুষ এখনও মানে অবগত নাই যেন খিতা কর্তা। আপনার কাছে সময় মাত্র খালকর দিন, লাস্ট ডে খালকে বিকাল 5টার সময় টাইম শেষ হয়ে যাব। 5টার ভিতরে আপনারা যে জিপির বুটার আছেন, আপনারা যে ওয়ার্ডর বুটার আছেন, যে জেলা পরিষদের যে সমষ্টি রক্ষা, কোনো অসুবিধা নাই। আপনারা খালকে বিকাল 5টার ভিতরে জেলা পরিষদের সিইওর কাছে গিয়া আপনারা ক্লেম অ্যান্ড অবজেকশন হইয়া একটা লেটার আপনারা লেখন সবে। লেটারটা আপনারা জমা দিবা, জমা দেওয়ার পরে এরপরে হিয়ারিংয়ের লাগে ডাকা হইব আপনার তোরে 2 দিন পরে আরও। তখন হিয়ারিংও আপনারা কীভাবে করা লাগে এটা আমরা আপনাদের সামনে আমরা কিছু মানে অ্যাডভোকেট সকলের লগে আমরা কনসাল্ট করমু, করিয়া আপনারারে আরও 1 দিন বা 2 দিন পরে একটা ভিডিওর মাধ্যমে আপনারা পাইবা আপনারা কী রকম প্রিপারেশন লইয়া যাইতে লাগে, সেখানে যাওয়ার পরে কী ধরনের কোয়েশন আইলে আপনারা কী ধরনের রিপ্লাই দিতে লাগে বা টেকনিক্যালি জিনিসগুলা কীভাবে গিয়া রিপ্রেজেন্টেশন দেওয়া লাগে, এটার উপরে আমরা অ্যাডভোকেটস লইয়া আপনারা সামনে আইমু, আপনারা নিশ্চয় জানতে পারবা। এখন আপনার কাছে রিকোয়েস্ট হইল গিয়া আগামীকালকে শুক্রবার বিকাল 5টার ভিতরে আপনারা জেলা পরিষদের সিইওর কাছে গিয়া আপনারা ক্লেম অ্যান্ড অবজেকশনের আপনারা লেটারটা জমা করেন। যে কোনো মানুষে জমা করতে পারবা, একদম ইন্ডিভিজুয়ালিও আপনারা পারবা, কোনো এনজিওর পক্ষ থেকেও পারবা, বা যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আসলা, কেউ প্রেসিডেন্ট আসলা, কেউ এপি মেম্বার আসলা, জেলা পরিষদ আসলা, ওয়ার্ড মেম্বার, সাধারণ পাবলিক, যে কোনোজন মানুষে আপনারা করতে পারবা। দয়া করি আপনারা এটা করেন, কারণ অত্যন্ত জরুরি। যদি আপনারা এটার বিরুদ্ধে আপনারা রুকিয়া দাঁড়াইন না, তাইলে ভবিষ্যৎ প্রজন্মর কাছে আপনারা জবাবদেহি হয়ে যাবা। আর বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জে এখন নেতৃত্বর অভাবের কারণে মানে কেউ কিছু গাইড করেন না, মানুষ এমন মানে অসহায় হয়েছেন, মানে কীরকম মানুষে আগুয়াইতে লাগে, কোনো অবস্থায় মানুষে কিছু ফার না। গতিকে আপনাদের কাছে রিকোয়েস্ট হইল গিয়া আপনারা সব বারোইন ঘর থেকে বারোইয়া একটা লেটার আপনারা সবে গিয়া খালকে এটা জমা করেন সিইওর কাছে। জমা করার পরে এরপরে হিয়ারিংয়ের লাগে ডাকা হইব। আর হিয়ারিংও কিতা করা লাগে আমরা আপনারা সামনে এক্সপার্ট হলোর কাছ থেকে পরামর্শ লই আপনারা সামনে তুলিয়া ধরমু। এখন আমরা রফিক ভাই আছেন, বিশিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বিজনেসম্যান তথা প্রাক্তন প্রেসিডেন্ট ইলাসপুর জিপির। তো রফিক ভাইরে কইমু যে আপনার উদ্দেশ্যে কিছু হওয়ার লগে। প্রথমে আমি বরাকণ্ঠ ফ্যামিলিরে ধন্যবাদ জানাই। আজকে এই দুঃসময়ের সময় যে জনগণের পাশে দাঁড়ানোর লেগা আমি কইতে চাইমু যে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত যেটা ব্যবস্থা, এখানে গান্ধীজির একটা ড্রিম আছিল মানুষের ডাইরেক্ট পার্টিসিপেশন করতো এই সরাসরি পঞ্চায়েত রাজের মাধ্যমে, যেটা আজকে বিরাট এই ডিলিমিটেশনে এটার নেচারটারে ভায়োলেশন করা ওর যে গ্রুপ অফ ওয়ার্ড ভিলেজ নিয়ে একসাথে একটা জিপি হইতো, সেম কয়েকটা জিপি নিয়ে একসাথে একটা জেলা পরিষদ এরিয়া হইতো। আজকে দেখা যায় আমরা বারৈগ্রাম জেলা পরিষদ আছিল, খালি বারৈগ্রাম জেলা পরিষদ নয়, বিভিন্ন জেলা পরিষদের নাম চেঞ্জ করা হয়েছে, নেচার চেঞ্জ করা হয়েছে। এবং গড় আজকে বারৈগ্রাম জেলা পরিষদের পাশে আমরা 2টা জিপি, একটা সিঙ্গারি ইলাসপুর, এটা ক্রস করি এখন যাইতে লাগে নিলামবাজার জেলা পরিষদে, যেটা টোটালি এটা অনৈতিক এবং এটা নীতি বহির্ভূতভাবে এই জেলা পরিষদ বানানিওর। প্রত্যেক জেলা পরিষদ এরিয়া সেম প্রবলেম। জিপি দিয়ে আজকে একটা ওয়ার্ড এমনভাবে করাওয়ার যাতে নদীর পশ্চিম সাইড থেকে নিয়ে পূর্ব দিকে করাওয়ার, মানুষ এখানে জিপিতে পার্টিসিপেট করতে পারতো না। সবসময় জিপির লগে যোগাযোগ করতে লাগে, মানুষের সরাসরি পার্টিসিপেশন জিপির লগেই থাকে। আর কোনো সময় দেখা যায় 10 কিলোমিটার ঘুরিয়ে পঞ্চায়েতে আইতে লাগবো, 20 কিলোমিটার ঘুরিয়ে আইতে লাগবো। আজকে সেম খালিগঞ্জ জেলা পরিষদ, আজকে জাকারিয়ার বাড়ি এখানে 30 কিলোমিটার দূরে যেতে লাগবো। এজ নিলামবাজার বারৈগ্রাম জেলা পরিষদ যেটা, এটা নিলামবাজারের নাম করা হয়েছে, এটা আমি প্রতিবাদ করি আর যাতে নামটা অন্তত চেঞ্জ করা হোক, আগের নামটা থাকুক, এবং সাথে সিঙ্গারি বা এই ইলাসপুর মিলাইয়ে যে জেলা পরিষদ ওরকম করো। আদারওয়াইজ জনহিতে কোনো কাজ হইতো না। মানুষে বিভিন্ন জায়গাত আজকে নেতাসকলের দিকে চাইয়া বই রয়েছে আন্দোলনে নামার লোকে, কিন্তু প্রথমে হইল যেটা আজকে এই অবজেকশনের ক্লেম অ্যান্ড অবজেকশন কালকে লাস্ট ডেট। আমরা প্রত্যেকে আমরার অভিযোগগুলো আগে কালকে আমরা দেই, তারপরে হেয়ারিং হইব, এরপরে আমরা প্রশাসন দিয়ে আলটিমেটাম দিতে পারবো। যদি সুরা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক ওয়েতে, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলনে যাইতে বাধ্য হইব। কারণ এটা একদিনের ম্যাটার না, এটা লং ইয়ার্সের মানে
ম্যাটার পঞ্চায়েত একটা মানুষের ডাইরেক্ট পার্টিসিপেশন, গরিব মানুষ, রুরাল মানুষ, প্রত্যেক জিনিস পঞ্চায়েত থেকে মানুষে পায়। এবং এখানে হেরাজে যদি পড়ে, যেখানে মানুষে সুযোগ পাইতো, দূরে হইলে পাশের পঞ্চায়েতে আইতো, এখানেও দেখা হয় ইন্টেনশনালি মানুষকে দূরে সরাইয়ে দেওয়ার। এবং আরও বিভিন্ন কথা আছে যেটা এখানে আলোপ করা যান না। এর লাগে আমি কইমু যে কালকের মধ্যে আপনারা যেগুলো অভিযোগ আছে আপনারা দয়া করিয়া আপনারা প্রত্যেকে কালকে রিটেন অবজেকশন, ক্লেইমেন্ট অবজেকশন, যেটা এটা জেলা পরিষদের সিওর কাছে আপনারা কালকের 5টার ভিতরে 5টার মধ্যে আপনারা দায়ের করেন। ধন্যবাদ।